আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাব বাইকের জন্য। চলো, নিচে বাইক ওয়েট করছে, FZ25 ব্ল্যাক কালারের। চলো, যে মজাটা আছে সেটা নিই। আর এটা চাবিটা কিন্তু এই যে। তো চলো, রাইডের মজা নেই। জয় বাবা শিবশম্ভু, জয় বিশ্বকর্মা, রক্ষা করো। আর একটা জিনিস তোমাদের বলে দিই, সেফটি কেয়ার কিন্তু অবশ্যই পরবে। দেখো আমিও পরেছি, পায়ে সেফটি কেয়ার, হাতে গ্লাভস, মাথায় হেলমেট, সমস্ত কিন্তু পরে তারপরেই তোমরা রাইড করবে। চলো এবার রাইডের মজাটা নিই। তো গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি রাইডিং মোডে। আর এই জাস্ট আমাদের গ্রোভ হোটেল থেকে বেরিয়ে সামনে যে শেডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাঁচি স্টেশন। তো ফ্রেন্ডস, আজকের দিনটা কিন্তু খুবই ঝিঙ্কু হতে যাচ্ছে। তো তার জন্য কিন্তু সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, আর ব্লগটা কিন্তু বিনা স্কিপ করে পুরোটা দেখতে হবে। প্রচুর বক করবো, অনেক ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি কিন্তু রাঁচি স্টেশন টার্মিনালের সামনে। যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু চলে যাচ্ছে সোজা স্টেশনের ভেতরে। আর এখান থেকে রাস্তাটা লেফট সাইডে ঘুরে যাচ্ছে। তো এখন কিন্তু পেট্রোল ভরতে হবে। আমাকে কিন্তু 150 টাকা তেল দিয়েছে, আর আমাকে কিন্তু এখন তেল ভরতে হবে, কারণ ডিস্টেন্স কিন্তু আজকে ভালোই হতে চলেছে। তো চলো পেট্রোল পাম্পটা খুঁজে নিয়ে সামনে পেট্রোলের ট্যাঙ্কটাকে ফুল করে নিই, তারপর কিন্তু আমাদের আসল রাইডিংটা চালু হবে। এবার কিন্তু আমরা সিটি ছেড়ে দেবো। সিটির টেম্পারেচার কিন্তু এখন দেখাচ্ছে প্রায় 35 ডিগ্রি টেম্পারেচার মতন। বেশ গরম লাগছে, তার জন্য কিন্তু আমি গ্লাভসও খুলে দিয়েছি, তোমরা দেখতে পারো। তো চলো এখান থেকে রাইট সাইড নেবো, আর সামনে পেট্রোল পাম্প আছে, পেট্রোল ভরাবো, তারপর কিন্তু শুরু হবে অরিজিনাল রাইডিং। তো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এই রাস্তার উপর এতক্ষণ বাইক চালিয়ে দেখাচ্ছিলাম একটাই কারণে, সেটা একটা ইনফরমেশান দেওয়ার জন্য। সেটা আমি তোমাদেরকে দিই। তোমরা যদি স্টেশনের কাছাকাছি যদি চলে আসো বাইক রাইড করে, কিংবা স্টেশন থেকে ট্রেনে করে যদি নামো, তাহলে কিন্তু তার স্টেশনের 500 মিটার সারাউন্ডিংয়ের মধ্যে তোমরা কিন্তু প্রায় 300 থেকে 350 খানা ভালো ডিলাক্স হোটেল পেয়ে যাবে, যেটা রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। পার হেড হিসাবে হয়তো তুমি ধরে রাখো ওই অ্যারাউন্ড 700 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু তোমরা ডিলাক্স রুম পেয়ে যাবে। মানে দুজনে কিন্তু 2000 টাকায় একটা বেশ ভালো ডিলাক্স রুম তোমরা এখানে পেয়ে যাবে। ভাই অনেস্টলি বলছি, সাসপেনশন মারাত্মক লেভেলের ভালো, মারাত্মক লেভেলের। জানি না হার্ড কর্নারিংয়ের সময় কীরকম লাগবে, কিন্তু এখন কিন্তু এই গাড্ডাটার উপর দিয়ে গেলাম, একটুও মালুম পেলাম না। তো আমি কিন্তু FZ25 লং রাইডিং রিভিউ একটা বানাবো, ভিডিও একটা বানাবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড এটা জানার জন্য, তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এখন তো যাচ্ছি পাত্তাতুল ভ্যালি, সেই ব্লগটা দেখো। আর নোটিফিকেশান বেল আইকনটা কিন্তু অন করে রাখো, যাতে যখনই আমি কিন্তু FZ নিয়ে কোনো একটা ভিডিওটা দেবো, সেটা কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চট করে চলে যাবে। তাই সাবস্ক্রাইব করতে হবে, আর নোটিফিকেশান বেল আইকনটা সাথে সাথে দাবিয়ে রাখতে হবে। দাদা এখানে পেট্রোল পাম্প কোথায় আছে? পেট্রোল পাম্প সামনেই। তো ফ্রেন্ডস, এই দেখো, এটা হলো রাঁচি বাইপাস। রাইট সাইডে কিন্তু আমাদের পেট্রোল পাম্প দেখাচ্ছে ম্যাপে। চলো কতক্ষণে পৌঁছাতে পারি দেখি। দেখো ছাগলের দল যাচ্ছে, এই হুর। আর ফ্রেন্ডস, কি আকাশ ভাইয়ের নাম্বার কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবে। আর আমি কিন্তু আগের ব্লগে মানে এপিসোড 1-এ কিন্তু বাইক কীভাবে বুক করেছি আর ট্রেনে করে কী করে আমি রাঁচি এসে পৌঁছেছি, সেটা কিন্তু কমপ্লিট ডিটেলস ইনফরমেশান আমি ওখানে দিয়ে দিয়েছি। সেটা জানার জন্য কিন্তু আগের ব্লগটা একবার টুক করে গিয়ে দেখে নিতে হবে। কিন্তু আগে এই ব্লগটা দেখো, তারপর কিন্তু ওই ব্লগটা অবশ্যই দেখে নিও, ওটাও কিন্তু খুব ইনফরমেটিভ একটা ব্লগ আছে। সামনে পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছি, বাদিকে সম্ভবত ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, ওটা না ভারত পেট্রোলিয়াম, কাজ চলে যাবে। তো ঝাড়খণ্ডে পেট্রোলের লিটার হলো 97.86 হলো पेट्रोल, और डीजल हलो 92.58। 7 लीटर का था 750 होता है, 750 हो रहा है, नहीं पहले वाला का 68523 7 लीटर गया। ठीक है। তো ফ্রেন্ডস, চলো এবার কিন্তু আমাদের আসল জার্নি চালু হবে, আসল মোটর রাইড চালু হবে। আর দিদিরা কিন্তু আর্টিগাতে অলরেডি পেরিয়ে গেছে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কিন্তু হতে চলেছে হুড্রু ফলস। তো চলো হুড্রু ফলসের রাস্তা দেখবো। আর আমি কিন্তু অলরেডি 40 মিনিট লেট, তো সেটা কিন্তু রাস্তায় মেকআপ দিতে হবে। তো চলো এখন হলো লেটস রাইডিং টাইম।
ফ্রেন্ডস তোমরা দেখো আমরা কিন্তু রাঁচি শহর ছেড়ে দিচ্ছি, আর এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একবার তোমরা নলেজে নিয়ে নাও। যখনই তোমরা কিন্তু হুড্রু ফলসের রাস্তাটায় যাবে তোমাদের কিন্তু এই ফ্লাইওভারটা ক্রস করেই যেতে হবে। রাস্তা কিন্তু এখান থেকে একই, তারপরে কিন্তু দুটো অপশান আছে, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ফ্লাইওভার থেকে আমরা নেমে গেলাম, মানে কিন্তু আমরা রাঁচি সিটি ছেড়ে দিলাম। আর নিচে দেখো এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু দুটো রাস্তা আমরা দেখতে পাচ্ছি। আমি যে রাস্তাটা ধরেছি সেটা কিন্তু তাঁতিশলাই হয়ে গেতালসুর ড্যাম হয়ে কিন্তু হুড্রু ফলস যাচ্ছে। এখানে এই রাস্তাটা দিয়ে কিন্তু ডিস্টেন্স পড়বে 42.7 কিলোমিটার, আর সময় লাগবে কিন্তু ওই মোটামুটি অ্যারাউন্ড 1 ঘন্টা মতো। অসাধারণ একটা রোড অ্যাম্বিয়েন্স, অনেকটা কিন্তু পুরুলিয়ার মতনই লাগছে। চারিদিকে কিন্তু শাল আর পলাশ কিন্তু এই পাহাড়টাকে আরও বেশি ফুটিয়ে তুলেছে। তো এই রাস্তা দিয়ে যখন তুমি রাইড করবে তখন কিন্তু এই মজাটা তোমাদের কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করবে। মোটামুটি শেষ 10 কিলোমিটার কিন্তু তোমাদের একটু আপ রাইড করতে হবে বেশ ভালোই, কিন্তু বাইক কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে। এবিএস সিস্টেম কিন্তু দারুণভাবে ব্রেকিংয়ের কাজ করছে। FZ25 চালিয়ে আমার একটা জিনিস মনে হচ্ছে, এক কথায় যদি বলতে হয়, গাড়িটায় কিন্তু ফ্যান্সি ফিচার খুব একটা নেই, কিন্তু এরকম রাস্তায় এরকম আপ রাইড করার জন্য, এরকম হিলের রাস্তায় চালানোর জন্য, স্মুথ অ্যান্ড বাটারিভাবে কিন্তু চলার জন্যই কিন্তু গাড়িটাকে তৈরি করা হয়েছে। তো যারা এটাকে পাত্তা দেয় না তাদেরকে বলবো এই গাড়িটা কিন্তু জাস্ট একটা অসাম মেশিন বলতে পারো। সেরকম গিয়ার চেঞ্জ করতেই হয় না, আর হাই টর্ক যেহেতু রয়েছে গাড়িটাতে, তার জন্য কিন্তু সুন্দরভাবে সেম গিয়ারেই আমি যেই স্পিডে নামছি সেই স্পিডেই কিন্তু আবার আপ রাইড করতে পারছি। দেখো ওপরে বোর্ড লাগানো আছে, হুড্রু ফলস কিন্তু এখানে 20 কিলোমিটার। আর এই যে প্যাচেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা পাহাড়ে ওটা স্টার্ট করে দিলাম, মানে এরপর থেকে কিন্তু আমাদের পুরোটাই আপরাইড করতে হবে, মানে লাস্টে 20 কিলোমিটার পুরোটা আপরাইড করেই আমাদের ঝর্ণার কাছে পৌঁছাতে হবে। তো চলো মিউজিকের সাথে সাথে সুন্দর রাস্তাটাকে উপভোগ করি আর হুড্রু ফলসের মজা নেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাই। এই হলো হুন্ডুরা ফলস, আমরা চলে এসেছি হুন্ডুরা ফলসের সামনে। এবার জিজ্ঞেস করতে হবে কোথায় আছে। ফ্রেন্ডস এখানে কিন্তু আসবে একটা খুব ইম্পর্টেন্স একটা ইনফরমেশান, যেটা তোমাদের কিন্তু জানতেই হবে। হুন্ডুরা ফলস বলো চাই হুড্রু ফলস বলো, সামনে যে গেটটা পড়বে সেটা দিয়ে কিন্তু সোজা তোমরা যাবে না। ওই দিক থেকে গেলে কিন্তু তোমাদের 750 সিঁড়ি পায়ে পেরিয়ে তারপর নিচে নামতে হবে। আমি কিন্তু ড্রাইভার দাদাকে ফোন করেছিলাম, আর সে কিন্তু বললো এই ব্রিজটা দিয়ে বাদিকে এসে 2-2.5 কিলোমিটার ডাউন রাইড করে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো হুন্ডুরা ফলসের একদম নিচে। আর আমরা কিন্তু এই রাস্তাটাই নিয়েছি। তো চলো এই রাস্তাটা দিয়ে গিয়ে আমরা কিন্তু হুড্রু ফলসটাকে এক্সপ্লোর করি। 2 কিলোমিটার স্ট্রেট আসার পর আমাদের কিন্তু ডান দিকের এই অফরোডিংয়ের রাস্তাটা নিতে হবে। রাস্তাটা কিন্তু পুরোটাই ডাউন রাইড করতে হবে, আর এটা কিন্তু হুড্রু ফলসের একদম নিচ অব্দি নিয়ে যাচ্ছে আমাদেরকে। রাস্তায় কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ এখানে কিন্তু অনেক বাঁদর রয়েছে যারা রাস্তার ওপর দিয়ে কিন্তু পার হয়। তো জোরে একদম গাড়ি চালাবে না। আর বাইকের ABS কিন্তু দারুণ কাজ করছে, পুরোটাই অফরোডিং টাইপ। নিচে কিন্তু পুরোটাই ঝুরঝুরে একটা পাথরের মতন পড়ে রয়েছে রাস্তাটায়, কিন্তু বাইকের চাকার কিন্তু গ্রিপ অসাধারণ। তো চলো রাইড করি আর চলে যাই আমরা হুড্রু ফলসের একদম পাদদেশে। চলে এসেছি কিন্তু আমরা হুড্রু ফলসের একদম নিচে। আর ওই যে সামনে আমার সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওটাতেই হলো দিদিরা এসেছে। তো চলো আমরা এক্সপ্লোর করি এবার। দাদা সুমিত মাইতির বুকিং এটা? তো ফ্রেন্ডস এই হলো হুন্ডুরা ফলস। দেখো এটা এখান থেকে স্টার্ট হচ্ছে, আর মেন যে গেটটা আছে মেন গেটটা দিয়ে যদি আমরা আসতাম তাহলে কিন্তু আমাদের অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হতো। যেহেতু আমি বাইক নিয়ে পেছনের রাস্তা দিয়ে এসেছি, আমি কিন্তু জাস্ট এই কটা সিঁড়ি দিয়ে, জাস্ট কয়েকটা সিঁড়ি দিয়ে কিন্তু বেয়ে আমরা নিচে চলে এসেছি। যেমন নিচ থেকে কিন্তু ভালোভাবে এটাকে নিতে পারবো, কিন্তু একটু হেঁটে যেতে হবে এখান থেকে। কাঠের একটা সাঁকো আছে। চলো এনজয় করি। হুড্রু फॉल का पीछे वाला रास्ता है। अच्छा, हाँ, यहाँ पे आपको ज्यादा सीढ़ी नहीं है, आरामदायक है। जो बुजुर्ग है उन लोगों के लिए बहुत ही अच्छा है। आराम से 1.5 किलोमीटर पीछे और ये 3-4.5 किलोमीटर एक्स्ट्रा आरामदायक। नहीं तो वहाँ से सीढ़ी में उतरना पड़ता है ना? 750 सीढ़ी है, 750 सीढ़ी उतरना चढ़ना बहुत मुश्किल हो जाएगा। जिनका एज है, जो पैर में दर्द है, वो ना जाए, वो वहाँ से ना, वो यहाँ से आए। तो ये हुंडू फॉल्स है? हम लोग का खुद का ट्रेवल एजेंसी है। ये यहाँ के गार्ड हुए, पुलिसमैन हुए। अच्छा, हम लोग का खुद का ट्रेवल एजेंसी है। अच्छा, गाड़ी नंबर 7777, फोन नंबर हो गया मेरा दादा 7909044448।
তো তোমরা সবাই কিন্তু এই নাম্বারে কল করে চলে আসতে পারো, এখানে ভালোভাবে গাইড করে দেবে। রাঁচি যে কোনো সাইট সিন যেগুলো আছে সেগুলো সবকটা কিন্তু তোমাকে কভার করে দেবে, কথা বলে নেবে কোথায় কোথায় যাবে, কারণ এটা অনেক বড় একটা জায়গা রাঁচি, অনেক সাইট সিন আছে। তোমরা এতগুলো কিন্তু 2-1 দিনের মধ্যে কমপ্লিট করতে পারবে না, কিন্তু তোমরা এখান থেকে একটা নলেজ পেয়ে যাবে। 4 day 5 night मतलब 4 night 5 days में पूरा कंप्लीट हो जाएगा। नेतरहाट बेतला। ओके, तो हम लोग तो 2 दिन के लिए आए हैं यहाँ पर, ठीक है, तो जितना हो सके हम लोगों को घुमा दीजिए, एकदम ঠিক আছে। এই গাড়িটা করে ওরা এসছে আর আমার বাইক তো ওখানে দাঁড় করানো আছে, দেখতেই পাচ্ছ। তো চলো উপরে যাই, গিয়ে তারপরে তোমাদের কিন্তু এই যে ভিউটা আছে, এই যে সুন্দর জিনিসটা আছে, সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। তার জন্যই এত দূর রাইড করে আসা। আর এই রাস্তায় আসার সময় তো রাস্তাটা অসাধারণ ছিল। আর এই দাদা মনে হয় এখানকার গার্ড আছে, পুলিশম্যান গার্ড, মানে ফরেস্ট ডিপার্টমেন্ট না তোমাদের? তাহলে কোন ডিপার্টমেंट তোমাদের? तो ये गवर्नमेंट का ही है ना पूरा? वो झारखंड गवर्नमेंट का पावर प्लांट है ना এটা, মানে এটা ড্যাম করা আছে? আচ্ছা আচ্ছা, তো এটা একটা ড্যাম। আমি তো কোনোদিন আসিনি এটাতে, ফার্স্ট টাইম আসছি। তো চলো উপরে যাই, তারপরে কিন্তু পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ড, ঘটনা হলো এটা কিন্তু বর্ষাকাল না, বর্ষাকাল আসলে কিন্তু এখানে পুরো জলে ভর্তি হয়ে যায় একদম। শীতকাল বলে কিন্তু জলটা অনেকটাই কম আছে। তো চলো একটু সামনে যাওয়ার চেষ্টা করি। ওদেরকে দেখা পেয়ে গেছি, ওরা কিন্তু রিটার্ন করছে। আমি তার মধ্যে ভিডিওটা দেখিয়ে তোমাদের কিন্তু আবার রিটার্ন করে যাবো ওদের সাথেই। এরপর হলে এখানে যেতে কিন্তু এরকম এই পাথরগুলো দেখছে, পাথরগুলো টপকে টপকে যেতে হবে। তো একটা কিন্তু ছোট ট্রেকিংয়ের মতন হয়ে যাচ্ছে, কিন্তু আমার পায়ে যে লিগামেন্টের চোটটা আছে তার জন্য কিন্তু অনেকটাই ভুগতে হচ্ছে। তো দেখি কতদূর যেতে পারি। ওরা কিন্তু পেছনে রয়েছে, ওরা ব্যাক করছে। আমি পরে বেরিয়েছি বাড়ি থেকে, আমার বাইক নিতে একটু প্রবলেম হয়ে গেছিলো, ওদের গাড়ি আগে চলে এসেছিলো, তার জন্য কিন্তু ওরা আগে এখানে রিচ করে গেছে। তো চলো ওদের সাথে মিট করার চেষ্টা করছি, কতটা যেতে পারি দেখি। চলো তার আগে এই জায়গাটা একবার ভালো করে সামনে থেকে ফ্রন্ট ভিউটা দেখে নিই। দেখো জায়গাটা দেখো, কাঁচ ফেলে রেখে দিয়েছে এখানে নাকি। ফ্রেন্ড, ঘটনা হলো হুন্ডুর ফলস দেখার পর আমি কিন্তু ক্লান্ত, তার জন্য আমাকে গাড়িতে পাঠিয়ে দিয়েছে। সুমিত চলে গেছে এখন পেছনে ড্রাইভ করতে, যাবো পেছনে এখন বাইক নিয়ে আসছে। So elegant, so beautiful, just like wow. তো ওই যে আসছে, ওই যে সুমিত মশাই আসছে পেছনে। তো একটুখানি মনে করছে যে এখানে আমি অফরোডিং এর একটুখানি এক্সপিরিয়েন্স করবে, তো তার জন্য কিন্তু বাইকে চলে গেছে আর আমি চলে এসেছি গাড়িতে। সেগুলো বাঁধর রে, এইগুলো আবার লাল, মুখগুলো লাল রে। হোয়াট আ বিউটি ভাই, পুরো পলাশ ফুলে ভর্তি, পুরো পয়সা বসুল ভাই। কালার পুরো কালারটা খালি দেখো একবার খালি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এত পলাশ দেখতে পাবো সেটা কিন্তু আমারও ধারণার বাইরে ছিল, বুঝতে পারিনি। এত দেরিতে এসেছি, তাও কিন্তু দেখো খালি পলাশ দেখো, চারিদিকে শুধু পলাশ আর পলাশ। এই পুরো যতটা ভ্যালি দেখতে পাচ্ছ সব জায়গাতে কিন্তু অগুন্তি পলাশ গাছ রয়েছে, আর চারিদিকে কিন্তু অনেক পলাশও ফুটে রয়েছে। সেটা কিন্তু ক্যামেরায় ভালো করে আসছে না, যেগুলো সামনে সেগুলো কালার দেখতে পাচ্ছ, খালি কালারগুলো দেখো, ফিল করো। এত পলাশ দেখবো কিন্তু ভাবতেই পারিনি। ছোটনাগপুর মালভূমির এটা কিন্তু খুব সুন্দর একটা সাইট, যেখানে কিন্তু পলাশ গাছ হলো ন্যাচারাল হ্যাবিটাইট প্ল্যান্ট। ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া, বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ড পুরোটাই প্রায়, উড়িষ্যার কিছু অংশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ছোটনাগপুর মালভূমি বিস্তৃত, সব জায়গায় কিন্তু মোটামুটি পলাশ গাছ একটা ন্যাচারাল হ্যাবিটাইট প্ল্যান্ট। তো সরস্বতী পুজোর সময় কিন্তু আমরা আমাদের বাজারে কিন্তু এটা খুঁজে পাওয়া যায় না, আর এখানে কিন্তু রাস্তার উপর জাস্ট ছড়িয়ে পড়ে রয়েছে। তো স্ক্রিনের ডান দিকে তোমরা কিন্তু ম্যাপটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু
সারেঙ্গাতু, বাড়িয়াতু, রায়পুরা, শাড়ি, বান্দ্রা হয়ে কিন্তু আমরা পৌঁছে যাবো রাজরাপ্পার দিকে। আর পুরোটাই কিন্তু লোকালিটির মধ্যে দিয়েই যেতে হবে, একটু ক্রাউডি হবে। এইটুখানি জায়গায় খালি 1-2 কিলোমিটারই আমরা খালি ডাউন হিলে নামছি বলে এই জায়গাটা একটু ফাঁকা, তারপরে কিন্তু আমাদের অনেক ক্রাউডি জায়গা থেকেই আমাদের রাইড করতে হবে। রাজরাপ্পায় পৌঁছে কিন্তু আমরা ওখানে লাঞ্চও করবো, কারণ আমাদের প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে, সেরকম ভালো ব্রেকফাস্টও করা হয়নি। আর ওখানে গিয়ে কিন্তু আমরা দেখে নেব দামোদর নদী আর ভৈরব নদীর যে প্রয়াগটা রয়েছে, মানে এক জায়গায় এসে মিশেছে, সেটা দেখবো। আর তার সাথে কিন্তু ওখানে ছিন্নমস্তা মা ছিন্নমস্তার মন্দির আছে, সেটাও দেখবো। তো চলো কন্টিনিউ করি রাইডটা আর পৌঁছে যাই আমরা রাজরাপ্পায়। কি হলো? ফ্রেন্ড, ঘটনা হলো গুলুর কিন্তু প্রচণ্ড শরীর খারাপ করছে, টেম্পারেচার প্রচণ্ড বেড়ে গেছে, এখন 38 ডিগ্রি মতো টেম্পারেচার এখানে দেখাচ্ছে। আর বাইরে রোদে দাঁড়ানো যাবে না, একটু ছাওয়া দেখে দাঁড়াই, তারপরে ব্যাপারটা দেখছি যে কী হয়েছে। তো মনে হচ্ছে গরমে প্রচণ্ড ডিহাইড্রেশন হয়ে গেছে, কারণ এখানে কিন্তু জল প্রচুর পরিমাণে খেতে হবে। আর জার্নি করলে কিন্তু ওর একটু বমি হয়, তার বমির ওষুধটাও কিন্তু ও ক্যারি করেছে কিনা জানিও না। তো চলো একটু দেখে নিই কী হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে এসেছি এখন রায়পুরিয়া বাজার। আর এখান থেকে কিন্তু ওষুধের দোকান একটা খুঁজে সেখান থেকে বমির ট্যাবলেট নিতে হবে। আলটিমেটলি আমরা কিন্তু একটা ওষুধের দোকান পেয়েছি। আর গুরু কিন্তু পুরো ডিহাইড্রেশন হয়ে গেছে, ও কিন্তু বমি করছে। অ্যাকচুয়ালি টেম্পারেচারটা বেশ খানিকটা বেড়ে গেছে, তো ও তো বাচ্চা মানুষ আর জার্নিটা বেশ, তো তার জন্য কিন্তু এখন একটু প্রিকশন নিতেই হবে। দাদা, ওয়ান টেম ট্যাবলেট আছে? ওয়ান টেম বমির মনে হয়। হ্যাঁ। তো ফ্রেন্ডস, ঘটনা হলো গুরুর এখন কিন্তু বমি হচ্ছে, তো একটা ওষুধের দোকান পেয়েছি। তো ওষুধের দোকান থেকে এখন কিন্তু অনডেম বলে একটা ট্যাবলেট আছে, যেটা খেলে ও মানে ওটাই খায়। তো এখন কিনে নিয়ে গিয়ে খাওয়াতে হবে, তারপর কিন্তু আমরা ট্রাভেল করতে পারবো। ও প্রচণ্ড অবস্থা খারাপ। তো চলো আগে ট্যাবলেটটা নিই। তো ফ্রেন্ডস, ওষুধ কিন্তু নিয়ে নিয়েছি আর আমরা কিন্তু রাজরাপ্পায় চলে এসেছি। তো দেখো সামনে কিন্তু মার্কেট, তারপরে কিন্তু সামনে আমরা যাবো আর তোমাদের কিন্তু পুরোটা এক্সপ্লোর করে দেখাবো। তো চলো ভিতরে যাই, তারপরে কিন্তু তোমাদের সমস্ত কিছু খুলে দেখাবো যে রাজরাপ্পায় অ্যাকচুয়ালি তোমরা কী দেখবে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে এসেছি এখন রাজরাপ্পার সামনে। আর এই দেখো পেছন দিয়ে কিন্তু একটা নদী বয়ে গেছে। নদী এখানে একটা মুখ ফুক ধোয়া আর প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে। এখন বাজে হলো পুরো একটা বাজে ডট। ওরা চলে গেছে মন্দিরের দিকে। আর পেছনটা ঠিক এই জায়গাটা দেখেছি বাইকটা। এবার একটুখানি নদীতে জল ফল মুখে টুকে দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে তারপর যাবো কিন্তু আমিও একটু মন্দির দর্শন করতে। তো এখানে ছিন্নমস্তার মন্দির আছে, মা ছিন্নমস্তার মন্দির। এই ছিন্নমস্তার মন্দিরটা কিন্তু অনেকই নাম করা মন্দির, সেটা অনেক দূর দূর থেকে কিন্তু এখানে পুজো দিতে আসে। প্রচণ্ড জোর হাঁপিয়ে গেছি, প্রায় 71 কিলোমিটার মতন ড্রাইভ করে আসলাম এখন। তো চলো উপরে গিয়ে দেখছি। দেখো পুরো কাঁচের মতন জল, নিচের পাথরটাও দেখা যাচ্ছে। আর এটা কিন্তু ভৈরব নদীরই একটা শাখা। আর এটা গিয়ে কিন্তু দামোদর নদীতে মিশেছে, সেটাও তোমাদের সাথে দেখাবো। তো চলো দেখে নিই। ফ্রেন্ডস, আমি কিন্তু এখন চলে এসেছি রাজবাপ্পার সামনে। রাজবাপ্পা মানে হলো এখানে একটা প্রয়াগ রয়েছে, একটা হলো ভৈরবী নদী আর একটা হলো দামোদর নদী। দুটো কিন্তু দুদিক থেকে এসে মিশেছে। তো এটা হলো প্রয়াগ। দেখো আমার পিছনটা হলো ঠিক প্রয়াগ। এই যে এই দিক থেকে এটা এসছে, এটা হলো দামোদর নদী। আর ঠিক এই দিকটা যেটা এসছে সেটা হলো ভৈরব নদী। তো দুটো ভৈরবী নদী আর দামোদর নদী কিন্তু একসাথে মিশেছে। আর এখানে কিন্তু বোটিংও করা যায়। তো তোমরা কিন্তু এটা মজা নিতে পারবে। দেখো আমি দেখাচ্ছি। আর এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড, বাজে হলো দুটো। আর চলে এসছে আমার জন্য চিকেন অর্ডার করেছি, চিকেন আর ভাত 160 রুপিস। আর সোনা হোটেলে তোমরা আসলে কিন্তু এখানে ট্রাই করতেই পারবে। জাস্ট অসাধারণ একটা জায়গাটা কিন্তু ছোটনাগপুর মালভূমি। দামোদর কিন্তু কিছুটা দূর থেকে উৎপত্তি হয়েছে, আর ভৈরব নদীও কিন্তু কিছুটা দূর থেকে উৎপত্তি হয়েছে। তো সুতরাং এখানটা কিন্তু একটা স্পেসিফিক জায়গা, যেই জায়গাটা কিন্তু একটা প্রয়াগ রয়েছে। আর এখানে কিন্তু ছিন্নমস্তার মন্দিরও রয়েছে। তো এখন তো এটা দেখা হয়ে গেলো, এবার আমরা কিন্তু যাবো
পাত্রাতু ভ্যালি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি কী কী খাওয়া দাওয়া করেছি। তো চলো পাত্রাতু ভ্যালিটাও একবার এনজয় করি, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন কিন্তু মজা নেওয়ার সময় পাত্রাতু ভ্যালির ইভিনিং টাইমে, এখন কিন্তু অসাধারণ একটা ভিউ থাকবে। তো বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, চলো। তো ফ্রেন্ডস আবার কিন্তু চলে এসেছি রাইডিং মোডে, আর খেয়ে দিয়ে কিন্তু পেট পুরো টাপুস করে নিয়েছি। চিকেনটা অসাধারণ ছিল। সোনা হোটেল তোমাদের কিন্তু দেখিয়েছি, রাজরাপ্পায় ঢুকে কিন্তু একদম লেফট সাইডে পড়বে সোনা হোটেল। এখানকার কিন্তু ম্যাক্সিমাম হোটেলে কিন্তু তোমাদের ভেজ দু একটা আছে, তার মধ্যে কিন্তু সোনা হোটেলের রিভিউ কিন্তু আমি তোমাদেরকে ভালোই দেবো। दादा ये रास्ता सीधा पतरातू जाएगा? पतरातू सीधा जाएगा क्या? सीधा यहाँ से दाहिने तरफ जाना पड़ेगा? ठीक है, थैंक यू दादा। তো ফ্রেন্ডস আমাদের গাড়ি কিন্তু অনেক আগে চলে গেছে, আমি কিন্তু জাস্ট ভিডিও করার জন্য একটু লেট করে ফেলেছি। আর নিচে যেরকম ম্যাপ দেখতে পাচ্ছ, আমরা কিন্তু রামগড় হয়ে যাব পাত্রাতু ড্যামে ফার্স্টে, তারপরে কিন্তু যাব পাত্রাতু ভ্যালিতে। ডিস্টেন্স কিন্তু এখান থেকে নিয়ার অ্যাবাউট 56 কিলোমিটার মতো, না সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা মতো দেখাচ্ছে। পাত্রাতু ভ্যালিতে পৌঁছে কিন্তু তোমাদের সাথে রয়েছে অনেক সারপ্রাইজ, তার জন্য কিন্তু বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবে না। আর রাঁচিতে এসে কিভাবে তোমরা বাইক বুক করবে সেটা কিন্তু আমি এপিসোড 1-এ পুরো কমপ্লিট ইনফরমেশনের সাথে বলে দিয়েছি, তাই এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলবে না। আর চলো তাহলে এখন মিউজিকের সাথে সাথে কিছুটা রাইড করে পৌঁছে যাই আমাদের স্বপ্নের ডেস্টিনেশন পাত্রাতু ভ্যালিতে। दादा सीधा रामगढ़ और पतरातू डैम जाने के लिए? रामगढ़ पहुंचने के बाद वहाँ सुभाष चौक है, उसके बाद बाएं जाना है। अच्छा अच्छा ठीक है, यहाँ से दाहिने लेना है ना? तो फ्रेंड्स यहाँ से डाइनर लेना है, फिर रामगढ़ पहुँचने के बाद वहाँ से बाएं लेना है, तो उसके बाद पहुँच जाएंगे पात्रातू डैम। তো ফ্রেন্ডস দেখো আমাদের বাদিকে কিন্তু পাহাড়, আর আমরা কিন্তু এখান থেকে পাত্রাতু ভ্যালিতে এন্টার করছি। এখান থেকে কিন্তু আরও 20 কিলোমিটার যেতে হবে আমাদের ড্যামের জন্য। তো চলো রাইডটাকে ভালোভাবে এনজয় করি। তো ফ্রেন্ডস সামনে এই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আমার কিন্তু বাইক রাখার জায়গা ঠিক করতে হবে। 1 ঘন্টা 15 মিনিট আমরা কিন্তু পৌঁছে গেছি পাত্রাতু ড্যাম। এই বাদিকেই কিন্তু আমাদের পাত্রাতু ড্যাম, আর বাইকটা রাখার জায়গা দেখি, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পাত্রাতু ড্যামের পুরো ভিউটা। তো ফ্রেন্ডস এই হলো পাত্রাতু লেকের টিকিট কাউন্টার, আর খোলা আছে কিনা দেখি। 20 रुपये ना? তো ফ্রেন্ডস 20 টাকা কিন্তু পার হেড টিকিট, আর দিদিরা কিন্তু আগে ঢুকে গেছে, তার জন্য কিন্তু আমি একটাই টিকিট কাটলাম। তো চলো এবার ভেতরে যাই, গিয়ে কিন্তু ভিউটা এনজয় করি। তো ফ্রেন্ডস আমরা কিন্তু চলে এসেছি পাত্রাতু ড্যাম, আর ড্যামের জাস্ট একবার লুকটা দেখো। এখানে কিন্তু বোটিং করা যায়, আমরা কিন্তু বোটিং করব। আর আমরা যেখানে ছিলাম, যে জায়গাটা তোমাদের দেখালাম যে দামোদরের যে প্রয়াগটা ছিল, সেখান থেকে কিন্তু এটা 71 কিলোমিটার, আর আমরা কিন্তু রাইড করে চলে এসেছি। তো চলো এখন বোটিংয়ের মজা নেবো। টিকিট কাটা হয়ে গেছে, আমি দিদি জিজু সবাই মিলে উঠবো। চলো মজা নিই বোটিংয়ে। তো ফ্রেন্ডস আমরা কিন্তু উঠে গেছি, এখন ঠিক ডাল লেকের মতন ফিল হচ্ছে, মনে হচ্ছে না কাশ্মীরে আছি। আর এটা কিন্তু ডাল লেক একদমই নয়, এটা কিন্তু পাত্রাতু ভ্যালি। নড়ে রে, ইদি ভয় লাগে। আচ্ছা মিস জুইতা মাইতি, আপনি কিছু বলুন। আমার তো প্রচন্ড ভালো লাগছে, কিন্তু সাথে ভয়ও লাগছে প্রচন্ড পরিমাণে, যে পরিমাণে নৌকা দুলছে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, চারিদিকে এত পাহাড় এত সুন্দর লাগছে ভিউজটা। এই পরন্ত বিকেলে সূর্য ডুবছে, আর তার সাথে কিন্তু এত সুন্দর একটা পাহাড়ি লেক,
যেটাকে বলে হলো পাত্রাতু লেক, এই মজাটা নিতে গেলে কিন্তু তোমাদের এখানে একবার আসতেই হবে। একটু কষ্ট হবে ডিস্টেন্স বেশি, যেটা নিতে গেলে কিন্তু একবার তোমাদের আসতেই হবে। তো আশা করি তোমরা অবশ্যই আসবে এখানে। পেছনে সানসেট হচ্ছে আর পাত্রাতু ভ্যালি। এরপরে কিন্তু আমরা পাত্রাতু যে টপ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট আছে, সেখানেও কিন্তু আমরা যাবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো, এনজয় করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দাও। দাদা आपका नाम क्या है? आपका घर इधर ही है না রাঁচি में? স্পিড বোটও চলছে রে। কিরকম চোখ ফোক ধারিয়ে যাচ্ছে ও চোখে। হ্যাঁ চোখ ফোক ধারিয়ে যাচ্ছে। ড্যাম, পাত্রাতু লেকের ভিউ, তাতে কিন্তু বোটিং করা। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম যতটা পেরেছি। অনেকটাই রাইড করতে হচ্ছে, তারপরেও কিন্তু তোমাদের সাথে এই সমস্ত শেয়ার করছি। তার জন্য কিন্তু একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি। আমরা যাবো পাত্রাতু ভ্যালির ভিউ দেখতে। তো আমাদের কিন্তু এখন 8 কিলোমিটার আপ রাইড করতে হবে, মানে হিলে লুপের মধ্যে দিয়ে কিন্তু আমাদের গাড়ি চালিয়ে ওপর দিকে উঠতে হবে। তো তোমরা সাথে থাকো, ওপরের ভিউ তোমাদের সাথে শেয়ার করবো আর যতটা পারছি তোমাদের সাথে কিন্তু কভার আপ করার চেষ্টা করছি। তো চলো মজাটা নিও। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু পাত্রাতু লেক দেখার পর এবার কিন্তু উঠছি ভিউ পয়েন্টে। পাত্রাতু ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা পুরো পাত্রাতু ভ্যালিটাকে উপভোগ করতে পারবো। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটায় কিন্তু 9টা হেয়ার পিনস বেন্ড রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আপ ক্লাইম্ব করার সময় তোমরা একটা আলাদা রকমই অনুভূতি পাবে। তো চলো এই জায়গাটাকে এনজয় করি আর তার সাথে পৌঁছে যাই আমরা ভিউ পয়েন্ট অবধি। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু পৌঁছে গেছি পাত্রাতু হিল টপ, পাত্রাতু ভিউ পয়েন্টে। বাইকটা গ্যারেজ করবো আর তোমাদের সাথে কিন্তু সিনেমেটিক সিনে পুরো দেখিয়ে দিচ্ছি পাত্রাতু ভ্যালি অ্যাকচুয়ালি কীরকম দেখতে।